এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। পিউপর্ণা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো গুড মর্নিং। তো আজকে সকালটা রান্নাঘর দিয়ে শুরু করলাম, কারণ আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আমি রেগুলারই সকাল সকাল আসি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ সকালবেলা না কারেন্ট চলে গেছে 4টার সময়। তাই আর গরমে আর কি করব, ঘুমও ভেঙে গেছে। তো সকাল সকাল উঠে একদম স্নান টান পূজা দেওয়া সব কিছু কমপ্লিট। তো ছেলের জন্য বসে গেছি। আর অ্যাকচুয়ালি না আমি ছেলের জন্য বানাচ্ছি হলো ঘির পরোটা। ছেলে যেহেতু তেল টেল এসব এগুলো খাবে না, ছেলের কুকুর কামড় দিয়েছে, তো ছেলের জন্য এদিকে ঘি পরোটা বানাচ্ছি। তো ঘি পরোটা দিয়ে তারপর খেতে দিয়ে দিব। আমিও করতে পারিনি, কারণ ছেলের তো জানোই তোমরা, শরীর ভালো না, তো ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো এটা হলো নেক্সট ভিডিওটা, নেক্সটের দিন। তো আমার আজকে সকাল সকাল সব কাজ বাজ কমপ্লিট। এখন বাজে পুরো 8:30। 8:30টার মধ্যে আজকে আমার সকাল সকাল একদম পুরো কাজ বাজ কমপ্লিট। ঘর মোছার যা যা বাসি কাজ আছে সব কমপ্লিট। স্নান পূজা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না বসিয়ে দিয়েছি। চলো দেখো কি রান্না করছি। এদিকে দেখো আলু সোয়াবিন বানাবো আজকে, যেহেতু শনিবার নিরামিষ। তো এখানে ছেলের জন্য প্রেশার কুকারে ভাত বানিয়ে দিয়েছিলি। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল। চলে গেছে ছেলের আজকে ভ্যাকসিন আছে। ছেলের তো জানোই তোমরা, কুকুর কামড় দিয়েছে, তাই আজকে সেকেন্ড ডোজটা, সেকেন্ড দিন। তো আজকে ছেলে ওর বাবা নিয়ে গেছে ভ্যাকসিন দিতে, তার জন্য সকাল সকাল উঠেছি। 8টার সময় চলে গেছে, তাই আমার সকাল সকাল কাজ বাজও হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমার সকাল সকালে কাজ হয়ে যায়, কারণ বাবা কাজে চলে যায় 9টার সময়, তো আমার কাজ হয়ে যায়। আর আজকে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে আছে বেগুন ভাজা, আমার আর মেয়ের জন্য বানাবো। ছেলে তো নিরামিষই খায়, ছেলে আর সেরকমটা কিছু খাবে না। তো আলু সিদ্ধ সব সবজি দিয়ে, সব সবজি দিয়ে ঘি দিয়ে ভাত বানিয়ে দিব দুপুরে। তো ছেলে সকালবেলা খেয়ে গেছে, আর দেরি আছে দুপুরে, তো দুপুরেরটা পরে বানাবো। আর আজকে দেখো সকাল থেকে কারেন্ট নেই, ভোর 5টা হবে, 5টা থেকে কারেন্ট নেই। এত কি বলবো, আর তো এদিকে জল, আমার কাজও কমপ্লিট হয়ে গেছে আর জলও চলে গেছে। আর কারেন্ট তো ভোর 5টা থেকে নেই। তো গরমে আর কি করব, তাই উঠেও গেছে, আর কাজ বাজও হয়ে গেছে। তো এখন কাজ টাজ কমপ্লিট, এখন রান্না করব। রান্না করে আর কি মেয়েকে উঠাবো। মেয়ে তো ঘুম থেকে উঠেনি, মেয়েকে উঠিয়ে মেয়েকে খাইয়ে টাইয়ে মেয়েকে রেডি করব। তারপরে যাব একটু বাইরে যাওয়ার কথা আছে। বাইরে বলতে একটু কাজেই যাব, দোকানে কিছু গালামাল কিছু খরচা আনবো, তাই যাবো। চলো আর তো বাইরে যাই। বাইরে কথা বলছি, এসে গেছি বাইরে। তো ছাদে গিয়েছিলাম, একটু কয়েক কাপড় ধুয়েছিলাম। তো কাপড়গুলো মেলতে গিয়েছিলাম, সকাল থেকে টাইম পাইনি, তো কাজে বাজে ঘরেই করছিলাম, তাই এখন একটু কাপড়গুলো মেলে আসলাম। আর আজকে না বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, সেরকমটা গরম আছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে না প্রচণ্ড হাওয়া দিয়েছে, বাইরে ভালোই লাগে বেশ। তাই অনেকক্ষণ ছাদের উপর না দাঁড়িয়েছিলাম। তো আমি না মোবাইলটা নিয়ে যাইনি, তার জন্য আর ভিডিও করতে পারিনি, ভিডিও ক্লিক করতে পারিনি, সরি। তো বাইরে কাপড় মেলতে গিয়েছিলাম, আর যেহেতু ছেলেও নেই, তো একা একা কী করে কাপড় মেলবো না ভিডিও করব, তাই আর মোবাইলটা নিয়ে মোবাইলটা ঘরে থুয়ে গেছিলাম। তো নামার সময় তখন একটু মোবাইলটা নিয়ে তখন করেছিলাম। তো যাই হোক, তো হয়তো বৃষ্টি আসবে, তো প্রচণ্ড মেঘও ডাকছে, তো কালো করেও এসেছে, হয়তো বৃষ্টি আসবে। বৃষ্টি আসলেই ভালো। প্রচণ্ড গরম পড়েছে, বাইরে দাঁড়ালে কিন্তু হাওয়া প্রচণ্ড দিচ্ছে, কিন্তু ঘরের ভিতরে এত গরম থাকা যাচ্ছে না, দিয়ে কারেন্টও। এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে আছে। কাপড়গুলো আমি বাইরে ছিল, শুকিয়ে গেছে, এনে রেখেছি, কিন্তু আর ভাঁজ করতে পারছি না। ভাঁজ করব করে না, এটা করছি ওটা করছি আর ভাঁজ করে। আর এদিকে দেখো আমার মেয়ে সবগুলো নিয়ে মুখের মধ্যে দিয়ে দেখো ঘুমিয়ে আছে। এই গরমটার মধ্যে ওর গায়ের মধ্যে কিছু না কিছু একটা লাগবে, চাদর হোক, এটা হোক। আমার মেয়ে, ছেলে মেয়ে দুটোই দেখো দিয়ে কিভাবে ঘুমিয়ে আছে, দেখেছো? তো চলো ডালটা নামিয়ে নিই, ডালটা হয়ে গেছে। ডালটা হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিলাম। তো ডালটা নামিয়ে নিয়ে তারপর এখন আলু সয়াবিনের তরকারিটা বানাবো। তো আমি তো আজকে বললামই আমার সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে, স্নান দান সব কমপ্লিট, পুজো দেওয়া সব কমপ্লিট, খালি রান্নাটা করলেই হয়। আর এত গরম পড়েছে না কি বলবো, তো বললামই তো সকাল থেকে কারেন্ট নেই, এত গরম পড়েছে, তুমি 3-4 বার স্নান করলেও না তাও কোনো কাজই দেয় না, এতটা গরম। আর আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি, তো আর কি বলবো, এখানে ফার্স্ট ফ্লোরে এদিকে তো উপরে ছাদ, তার উপরে এত গরম সে
গরমে না একদম মানে আমার ছেলে মেয়েগুলো পুরো, মেয়েটা তো পুরো ঘামাচি উঠে গেছে সারাদিন। মানে ও আমার মেয়ে এমনিও তো জল ঘাটে, আর সারাদিন এত গরমের মধ্যে একটু পরপর মানে ওকে শরীর ধোয়াতেই হয়, এতটা ঘেমে যায়। তারপর দেখো এদিকে আলু সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তো এখন কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে ভালো করে ভাজা করে নিব। তবে আলু সয়াবিনের তরকারিটা হয়ে গেলে আমার রান্নাও হয়ে যাবে। পরে খালি ছেলের জন্য একটু সিদ্ধ ভাত করব। তো ছেলে তো এগুলো যেহেতু খাবে না, কুকুর কামড় দিয়েছে, তো ছেলের জন্য খালি একটু আলু সিদ্ধ ভাত করব, মানে সব কিছু সবজি দিয়ে ঘি দিয়ে সিদ্ধ ভাত করে দিব। মানে এখন আমার এমনি ঝামেলা, মানে কি বলবো, 2-3 বার করে রান্না করতে হচ্ছিল। কি করব বলো, রান্না তো করতেই হবে। আর এমনিও আমার বাড়িতে মানে এক ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা করেই করতে হয়। ছেলে যদি এটা খায় তো মেয়ে ওটা খাবে, 2 ভাই বোনের জন্য 2 রকম করে করতে। তারপর দেখো আলু সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে তারপর তরকারিটা বানিয়ে ফেলবো ফটাফট, কারণ আবার ছেলেকেও খেতে দিতে হবে, ছেলেকে খেয়ে হসপিটাল। হ্যাঁ, আমি না ঠিকঠাক জানিও না যে কুকুর কামড় দিলে কী কী খাওয়াতে হয়। তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে কুকুর কামড় দিলে মানে কী কী খাওয়ালে মানে ভালো হবে। তো আমি তো ওকে মানে ঘি দিয়েই দিচ্ছি, আর তো সেরকমটা কিছুই দিচ্ছি না, আলাদাভাবে সেরকম কিছুই দিচ্ছি না, শুধু ঘি দিয়ে বা ঘি পরোটা, ঘিরই সব কিছু সবজি বানালেও ঘি দিয়েই বানিয়ে দিচ্ছি, হলুদ লবণও দিচ্ছি না। তো কী খাওয়ালে মানে ভালো হবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো, আমি সেরকমটা কিছুই জানি না। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কি হয়েছে জানো, পরে আমার এই সেলফি স্টিকটা দেখো পরে ভেঙে গেছে, দেখেছো? তো নতুন একটা কিনতে হবে। তো পুরো দেখো পরে ভেঙে গেছে, এত খারাপ লাগছে। জাস্ট এটা কিন্তু আমি বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি, নতুন এনেছি। তো আর করবো, ভেঙে গেছে তখন কিনতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।